আজ থেকে 50 বছর আগের কথা, যখন ভূতপুর গ্রামে এক বিশাল অভিশপ্ত বাড়ি ছিল। আর সেই বাড়ির পেছনে এক বিশাল মস্ত বড় জঙ্গল। ওই দিন রাত্রে কি গো, চারিপাশে একটা কাউকেও তো দেখতে পাচ্ছি না। এবার আমরা বাড়ি কিভাবে যাব? হ্যাঁ, তাই তো। চলো আগে গিয়ে দেখি। তারপর সরোজ আর মনিকা স্টেশনে নেমে হাঁটতে লাগে। ওর পরিবারে ছিল শুধুমাত্র ওরা দুইজন, সরোজ আর ওর স্ত্রী মনিকা। ওরা দুইজন একই অফিসের কর্মচারী, তাই একসঙ্গে কাজ করে। 3 বছর পর গরমের ছুটিতে সরোজ তার স্ত্রী মনিকাকে নিয়ে বাড়ি ফিরছে। এমন ভূতের গ্রামে শ্বশুরবাড়ি করেছি যে একটা রিক্সা পর্যন্ত পাওয়া যায়। তারপর কিছু দূর হাঁটতে হাঁটতে ওরা দেখে যে একটা ট্যাক্সি দাঁড়িয়ে আছে। এই যে দাদা, বলছি ভূতপুর যাবেন? কি বললেন? ভূতপুর? না বাবা না, এত রাত্রে আমি যাব না। এমন করছেন মনে হলো আকাশ থেকে কি যেন পড়লো। চারিপাশে অন্ধকার, একেবারে খা খা করছে, কেউ কোথাও ছিল না। রোজ ম্যাগের দিকে তাকিয়ে দেখে পুরো মেঘ ছেয়ে আছে, বৃষ্টি যখন তখন আসতে পারে। এই অন্ধকারে কোথায় যাব বলুন? বড় বিপদে পড়েছি, একটু চলুন না দাদা। আচ্ছা, আপনাকে না এলে ভাড়াটা একটু বেশিই দেব। ঠিক আছে ঠিক আছে, উঠে বসুন। তারপর সরোজ আর মনিকা ক্লান্ত হয়ে ট্যাক্সির ওপর বসে পড়ে। আর ট্যাক্সিওয়ালা ভাই ওদেরকে চাপিয়ে নিয়ে চালিয়ে যায়। এইদিকে অমাবস্যার অন্ধকার রাত, আবার ওপর থেকে ভূত চতুর্দশীর দিন। ট্যাক্সিতে চেপেও ওদের হাত পা একেবারে কাটার মতো পুড়ে যাচ্ছে। ট্যাক্সি চলতে চলতে কিছুক্ষণ পর হঠাৎ বন্ধ হয়ে যায়। ইস, যাস সালা, চাকা পাংচার হয়ে গেল। হে ভগবান, 5 টাকা লাভ করতে গিয়ে 50 টাকা লস হয়ে গেল। তাহলে এখন কি হবে? কি আর হবে, এবার আপনারা হেঁটে বাড়ি যান। চলো এবার হাঁটতে হাঁটতে বাড়ি। এতটা পথ হেঁটে হেঁটে যাব? তোর ভাল লাগে না। নির্জন জঙ্গলের মধ্যে সরোজ আর মনিকা এগিয়ে যায়। আশেপাশে চারিপাশে কেউ কোথাও নেই। পেছন থেকে খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ ওদের কানের মধ্যে আসে। ওরা খুব ভয়ে ভয়ে এগাতে থাকে। करनी आवे महावीर का नाम सुनावे, भूत प्रेत निकलने आवे, महावीर का नाम सुनावे, भूत प्रेत निकलने आवे, महावीर का नाम सुनावे। মহাবীরের নাম করাতে ওদেরকে কোনো ভূত প্রেত ছুতে পারে না। কিছু দূর যাওয়ার পর ওরা সেই চির আতঙ্কিত বাড়িটা দেখতে পেল। হ্যাঁ গো, চলো না ওই বাড়িটায়, আর হাঁটতে পারছি না। কি, এই বাড়িটায়? না না, আমার খুব ভয় করছে, আমি যাব না। আরে দূর এসো না। তারপর ওরা বাড়ির ভিতর যেমনি পা রাখে সেমনি আপনিভাবে দরজা বন্ধ হয়ে যায়। কেউ আছো? বাঁচাও বাঁচাও আমাদেরকে, কেউ আছো? বাঁচাও। ওদেরকে আর কেউ বাঁচাতে পারবে না। তারপর সমস্ত ভূতেরা মিলে ওদেরকে চারিদিক দিয়ে ঘিরে নেয়। ভয়ে সুরজ আর মনিকা পালাবার চেষ্টা করে,
কিন্তু ওদের পা মাটির সাথে এমনভাবে শিকড়ে ছিল যে ওরা একটু এগোতে পারে না। ভূতেরা সবাই মিলে সরোজ আর মনিকার উপর হামলা করতে যাচ্ছিল। তখনই ওরা হনুমান চালিসা বলতে শুরু করে দেয়। भूत प्रेत करनी निकट आवे, नहीं आवे, महावीर का नाम जब नाम सुनावे, सुनावे, भूत प्रेत भूत निकट प्रेत नहीं आवे, निकट नहीं आवे, महावीर का नाम महावीर सुनावे। जब नाम सुनावे। যাতে একটাও ভূত প্রেত ওদের সামনে আসতে পারে না। পর ওদের শরীর আগুন জ্বলতে লাগে। এই কি হচ্ছে? ছাড়বো না, ছাড়বো না। দেখতে দেখতে পুরো শরীর জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়।